আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি আরফা ফ্রম আরফাস লাইফস্টাইল। চলে আসলাম আমার কাজিনের বিয়ের শপিং ভ্লগ নিয়ে। শপিংয়ে সেরকম বড় করে ভিডিও করা হয় না, প্রায় 1 মাসের শপিংয়ের ছোট ছোট ক্লিপগুলো এখানে অ্যাড করা হয়েছে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো বিয়ের কথা যেদিন শুনছি তার পরের দিনই হচ্ছে আমরা পিঙ্ক সিটি চলে যাই আম্মুর শাড়ি কেনার জন্য। এখানে আমরা অনেকগুলো শাড়ি কিনে ফাইনালি আমরা মাওই আর আম্মুর জন্য 2টা শাড়ি পছন্দ করতে পারছি। ওই দিন শপিং শেষ করে বাসায় চলে যাই। দেন হচ্ছে ফুপিরা ঢাকায় আসার পর তাদের সবাইকে নিয়ে আবার আমরা শপিংয়ে চলে যাই। আজকে হচ্ছে আমরা গোল্ড দেখবো মেইনলি। প্রথমে আমরা পুলিশ প্লাজায় যাই, ওইখানে কিছু গোল্ডের দোকান দেখি, বাট ওইখানে আমাদের পছন্দ হয় না। তারপর আমরা গুলশান ডিসিসিতে আপন জুয়েলার্সে চলে যাই। সেখানে আপুর জন্য আমাদের গোল্ড পছন্দ হয়ে যায়, সেখান থেকে গোল্ড কিনে ফেলা হয়। এরপর আমরা হচ্ছে আপুর জন্য বেডশিট, কম্বল এগুলা কিনতে যাই। সেখান থেকে কিছু কিনে তারপর আমরা ভাবলাম যে আরেকটু গোল্ড দেখা যাক, তাই আমরা আমিন জুয়েলার্সে যাই। বাট সেখানেও আমাদের গোল্ড আসলে পছন্দ হয় না। আমরা অনেকক্ষণ বসেছিলাম এখানে, বেয়াইয়ের সাথে দুষ্টামি করতেছিলাম। আমরা সব ব্যাগ দিয়ে বসেছিলাম, পরে আমরা একটু লাচ্ছি খেলাম। এরপর টপ 10-এ যে ছেলেপক্ষের যত ড্রেস ছিল ছেলেদের সেগুলো কেনা হয়। এরপর আমরা বেনারসি পল্লী থেকে, নীলাচল থেকে ছেলেপক্ষের যত মেয়েদের ড্রেস ছিল, চাচি মামি এদের সব ড্রেস কেনা হয়ে পুরা গাড়ি ফুল করে পরে আমরা অনেক রাতে বাসায় যাই সেই দিন। পরের দিন সকাল সকাল আমার বোন, আপু আর আমরা 3জন মিলে হচ্ছে নিউ মার্কেট চলে যাই আপুর মাথার দুপাট্টা কেনার জন্য। আর আমরাও কিছু জুয়েলারি দেখবো ড্রেসের সাথে এই জন্য। বাট আনফর্চুনেটলি আমাদের কিছু পছন্দই হয় না, তাই ওই দিন আর আমাদের নিউ মার্কেট থেকে তেমন কোনো কেনাকাটাই করা হয়নি। তারপর আমরা বাসায় চলে আসি। তারপরের দিন আমি আর আপু বসুন্ধরা চলে যাই। তারপর এই সপ্তাহ থেকে হচ্ছে আপুর জন্য আপুর এঙ্গেজমেন্টের যত জুয়েলারি ছিল সব কিছু আমাদের পছন্দ হয়, আর ওই দিন আমরা সেটা নিয়ে নেই। এরপর আমরা আরও কিছু দোকান দেখে তারপর ওইখান থেকে আমরা আবার বাসায় চলে যাই। আর ওই দিন মেট্রোতে এত ভিড় ছিল বলার বাইরে। তারপরে রাতে আমরা আবার একটু বের হয়ে, আমার ভাইয়ের বার্থডে ছিল, তাই হচ্ছে ওর জন্য একটা কেক নেই, আমরা একটু কফি খাই। আম্মুরা উমরায় ছিল, তাই আম্মুরা আসার পরে আমি আমার শপিং শুরু করি। বনানীতে আনজারার 2-3টা দোকান দেখার পর আমার ভালো লাগেনি। এরপর হচ্ছে আমি যমুনা ফিউচার পার্কে চলে যাই। সেখানে কিছু শপ দেখি, সেখানেও আমার খুব বেশি একটা ভালো লাগে না, তাই বাসায় এসে দেখি ফুপি সবার জন্য শাড়ি কিনেছিল, সেটা সবাইকে বুঝিয়ে দিচ্ছিল। এরপর আমরা আবার নিউ মার্কেট মিশনে চলে যাই। নেমেই আগে আমরা ভাজা পোড়া খেয়ে নিই। এরপর হচ্ছে আঁকতের দিন ফুপি যে শাড়ি পরবে সেটা আমরা একটু দেখতেছিলাম হকার্সে, কিন্তু আমাদের খুব বেশি একটা ভালো লাগেনি। তারপর হচ্ছে আমরা হলুদের আমাদের সব মেয়েরা যে শাড়ি পরবে সেম, সেগুলো কিনতে চলে যাই। ওইখানে অনেকগুলো শাড়ি ট্রাই করার পরে ফাইনালি আমাদের একটা শাড়ি পছন্দ হয়। এই শাড়িটা খুবই সুন্দর ছিল, আর এটাই আমরা পছন্দ করেছি, অরেঞ্জ অ্যান্ড পিঙ্কের ভিতর ছিল। তারপর আমি আর আমার বোন মিলে এটার সাথে মিলিয়ে চুড়ি কিনতে যাই। সেখানে আমরা দুজনের পছন্দ মতো চুড়ি কিনি। এরপর আমরা 3জন মিলে একটু স্যান্ডউইচ খাই, কারণ সারাদিন হাঁটতে হাঁটতে অনেক পা ব্যথা হয়ে গেছিলো। এরপর আমি আমার জন্য ওয়েডিংয়ের দিন হচ্ছে যে টিকলি পরবো সেটা চুজ করতেছিলাম। এরপর ফাইনালি ওই কাজ শেষ করার পর আমরা একটু ফুলের দোকানে যাই। ওই দিন অনেক রাত হয়ে গেছিলো বাসায় যেতে। তারপর ফুলের কাজ শেষ করার পরে তারপর আমরা মেট্রো দিয়ে বাসায় চলে যাই। এটাই ছিল বিয়ের শপিং ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।